হ্যালো, আমি কি বলেছিলাম আপনাদের যে আমি আসবো আর কয়েকদিনের মধ্যেই এসে গেছি। কলকাতা বায়োস্কোপকে নিয়ে চলে এসেছি। আজকে তো আমি থাকবো গাইড হিসেবে, তাই না? কেন কলকাতা বায়োস্কোপ স্পেশাল? 360 ডিগ্রি ক্যামেরার অ্যাঙ্গেল থাকবে, তাই তো? আর আমরা কোথায় এসেছি সেটা একটু হিন্টস দিই। ওই একটা কথা আছে না, কালী কলকাতা বালি, সেই আমরা এসেছি কালীঘাটে। আমি তো থাকছি গাইড হিসেবে, আমার সাথে আপনি পুরো কালীঘাট ঘুরবেন, কিন্তু আমি আজকে একা নই, আমার সাথে থাকছে আরেকটি গাইড। মুভ টু। হ্যালো, আমি সঞ্চারী। আপনাদের বলেছিলাম এই নভেম্বরেই আসছি। তো আমরা এসেছি কালীঘাটে। কালীঘাটে আমরা ছোটোবেলা থেকেই কিছু গল্প আমরা শুনে এসেছি যে দক্ষ যজ্ঞের সময় সতীর যখন তিনি দেহ ত্যাগ করেছিলেন, তখন শিব এসে তাকে কাঁধে চড়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। সেই তাণ্ডব নৃত্য দেখে তখন দেবতাদের মধ্যে ভয় শুরু হয়েছিল। ইন দ্য মিন টাইম বিষ্ণু তখন তার চক্র দিয়ে সতীর দেহকে কাট করে দিলেন। তাতে কি হলো, সমস্ত শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে পড়তে লাগলো। যে স্থানে পড়েছে সেই স্থানগুলোকে বলা হয় পীঠস্থান। 51টা পীঠ আছে। তো 51টা পীঠের মধ্যে এটি একটি অন্যতম পীঠ, যেটা কলকাতায় অবস্থিত, সেটা হচ্ছে কালীঘাটে। সমাধি। আর কালীঘাট মন্দিরের পাশ দিয়ে আদি গঙ্গা যায়। আর এখানে আমরা চলুন আমাদের সাথে এবার চলি, আমরা স্কাই ওয়াক নতুন হয়েছে সেটাও আমাদের দেখাও হবে এবং আমাদের সাথে সাথে আপনাদেরও দেখা হবে। চলুন। আমরা চেনা পরিচিত এই কালীঘাট নতুন জায়গা, সেটাকে রেনোভেট করা হচ্ছে, এখনো মনে হয় কাজ চলছে। কি বলো? এখনো কাজ চলছে। কমপ্লিট হয়ে গেলে একটা অন্য রকম মাত্রা পাবে। একদম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, এবং সেটা নিয়েছিল সেই রিলায়েন্স এখন ওই মুকেশ আম্বানির রিলায়েন্স ফাউন্ডেশনের এর সঙ্গে যুক্ত আছে। তো চলুন আমরা যাচ্ছি কালীঘাট মন্দির। ও দারুণ দারুণ হয়েছে। যারা আপনারা এসেছেন তারা তো জানেনই, কিন্তু যারা আসেননি তারা আমাদের সাথে চলুন, ঘুরছি, দারুণ লাগছে একদম। দেখো একটা অন্যরকম ব্যাপার, একদম ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আমরা রকমের একটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে অন্যান্য রাজ্য থেকে প্রচুর দর্শনার্থী আজকে এসেছেন এখানে। এটা প্রসিদ্ধ একটা তীর্থস্থান, মানে যে অ্যাকচুয়ালি সতীর যে দেহ যে অংশগুলো যে স্থানে পড়েছে, এখানে পড়েছে তার ডান পায়ের আঙুলগুলো। তো যে জায়গায় সতীর অংশ পড়েছে সেই জায়গাগুলো প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে গেছে। আচ্ছা সঞ্চারী, আমি একটা বলি যে তুমি তো খুব ভালো গান করো, তো তুমি এই কালীঘাট মন্দিরে, এখনো তো আমরা মন্দিরে যাইনি, স্কাই ওয়াকের সামনে একটা গান করবে? আচ্ছা সঞ্চারী, একটা কথা বলছি, আমরা তো কালীঘাটে এসেছি আর তুমি তো খুব ভালো গান করো, তো আমার একটু ইচ্ছে হচ্ছে তুমি এই কালীঘাটের এখানে দাঁড়িয়ে তুমি একটা শ্যামা সঙ্গীত করো। এটা তো আমার সৌভাগ্য, সকলই তাঁরই ইচ্ছে। তো 4টে লাইন, হ্যাঁ 4টে করে ফেলি। সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করিয়া, সকলই তোমারই ইচ্ছা, সব তারই ইচ্ছা। বাহ, দারুণ দারুণ। চলো আবার আমরা আবার হাঁটি, আবার এগোই। স্কাই ওয়াক দিয়ে চলে এসেছি, হেঁটে চলে এলাম, মন্দিরের পথে যাই। আজকে শনিবার বলে আজকে শনিবার, ভিড় এবং বহু মানুষ, মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে প্রচুর মানুষ, ভিড়, দারুণ লাগছে বলো। হ্যাঁ, আজকে ওয়েদারটাও খুব সুন্দর, কিন্তু ওয়েদারটা আজকে ভালো, যে এখন বেশ ভালো লাগছে। রোদটা অত বেশি ওঠেও নি। আর তো এখন শীতকাল মানেই তো আউটিং, ঘোরাঘুরি। আমাদের প্রথম কাজ, আমরা কালীঘাট মন্দিরে ঠাকুরের নিয়ে তারপরে আসছি আশীর্বাদ নিয়ে। এটা কি মিষ্টি তো নয়?
আচ্ছা আচ্ছা, এখানে একটা বলি প্রসঙ্গত, সেটা হচ্ছে এখানে একটা মিষ্টির দোকান আছে, সেখানে রসগোল্লা তৈরি হয়। সেই রসগোল্লাটা কি চ্যাপ্টা রসগোল্লাটা? চ্যাপ্টা রসগোল্লা, চ্যাপ্টা রসগোল্লা যেখান থেকে মানে মায়ের মন্দিরে যায় রোজ, ওখানে আচ্ছা ওই দোকানটায় একবার যেতে হবে। যাবে তো? হ্যাঁ, তাহলে আর একটা কাউকে কথা- জিজ্ঞাসা করি। আর একটা ইনফরমেশন, হুম আচ্ছা আমরা তো কালী বলি, হুম এবার কালীর অনেক জায়গায় কালীর অনেক নাম আছে তো জানো। হ্যাঁ তো দক্ষিণেশ্বরের কালীকে বলে ভবতারিণী, হুম তারাপীঠের কালীকে বলে তারা মা। তারামা, আর আর কালীঘাটের কালীঘাটের মাকে? কালীকে বলে দক্ষিণী কালী। ও আচ্ছা আচ্ছা, তাহলে সেই জিনিসটা হ্যাঁ, এটা একটা ইনফরমেশন। বাহ, এখানে সবার দেখি- পুজো হয়ে গেছে, দেখি সবার পুজো হয়ে গেছে, এবার গরম গরম কচুরি খাচ্ছে সকলে। সকাল থেকে সবাই অভুক্ত হয়ে মাতৃ দর্শন করে এবার সকলে খেতে বসেছে। একদম। এদিক দিয়ে বেরো, যেখান দিয়ে এসেছি। এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি। সব ডালা প্রসাদ। আর আমি এইটুকুনি দেখো, দক্ষিণেশ্বর কালীঘাট যেখানেই যাই না কেন, আমার কিন্তু সবসময় ওই 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 প্যারাটার ওইটার প্রতি কিন্তু সর্বক্ষণ আমার লোভ থাকে। এইটা না আমি লজ্জায় বলতে পারছিলাম না সত্যি, কারণ এইটা আমি লজ্জায় বলতে পারছিলাম না, কিন্তু ওই লোকটা এই প্যারা ছোটবেলা কিন্তু থেকে এই ধরনের প্যারা স্বাদ স্বাদ কিন্তু কোনো দোকানে পাওয়া যায় না। একদমই তাই। পুরো স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। তবু যাবো এখানে এখানে দেখো কত রকমের দোকান, কত ভিড়। এদিকে এন্ট্রি কোন দিক থেকে? এদিকে এন্ট্রিতে আমার এইদিকে এন্ট্রান্সের দিকে যাই। দেখো কত দোকান, কত এসেছি রকমের- যখন একটু মাকে দর্শন তো করেই যাব। আবার বলছি তো, এটা বলো না, এটা বলো না। অনেক ভিড় কিন্তু আজকে, মানে অনেক কিছু আজকে এখানে- শনিবার না, শনিবার মঙ্গলবার তো এমনিতেই ভিড় থাকে, সেটা আজকে আরো ভিড়। ভালো লাগছে কিন্তু, খুবই ভালো। পরে বলবো। কলকাতায় কিন্তু একদিকে ভালো যে মানে কলকাতার বাসিন্দা হয়ে আমার কিন্তু বেশ গর্ববোধ হচ্ছে যে এটা একটা অন্যতম পীঠস্থান যেখানে অনেক রকমের লোকজন আসে। এখানে মন্দির, আমরা তো দেখলাম স্কাই ওয়াক, ওখানটা এত সুন্দর। আবার এইখানটাও পুরো মানে ঠাকুরেরকে মাকে মানে দেওয়ার জন্য, যে প্রসাদ নিবেদন করার জন্য এখান আলাদা একটা জায়গা করা হয়েছে, বেশ সুন্দর। দক্ষিণেশ্বরেও যেরকম একটা আলাদা হ্যাঁ। করে জায়গা আছে না ডালার এখানেও জন্য, ঠিক, হ্যাঁ সেরকমই খুব সুন্দর করে, নতুন জায়গা করে, বেশ রয়েছে। সুন্দর করে সাজানো। রেনোভেশন তো চলছেই, কিন্তু এখনো পর্যন্ত আরো দারুণ মানে সুন্দর হয়ে গেছে, সাজানোর পরে তো আরো ভালো। সত্যি কথাই। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি সেই মিষ্টির দোকানে, সেই মিষ্টির দোকান। দোকানটা যেখানে সেই চ্যাপ্টা রসগোল্লার কথা বলেছিলাম, সেই চ্যাপ্টা রসগোল্লাটার দোকানটা খুঁজছি। বলেছিল তো সোজা যেতে, এখন খুঁজে খুঁজে আরেকবার যাচ্ছি। জিজ্ঞেস করে নি সমাধি। আরেকটু যাই, এখানে তো ডালার জন্য একটুখানি- আরেকটু যাই। ব্যাগটা তো জায়গাটা বেশ ভালোই লাগছে, খুব সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্নও আছে, খুব সুন্দর কিন্তু। একবার জিজ্ঞেস করে নি। আর একটা আগে চলো, আগে গিয়ে জিজ্ঞেস করি। এই যে ওনাকে জিজ্ঞেস করতে পারবো, ওনাকে জিজ্ঞেস করো, উনি দাঁড়িয়ে আছেন, এনাকে জিজ্ঞেস করো। আচ্ছা দাদা, ওই মিষ্টির দোকানটা আমরা খুঁজছি যেখান থেকে ঠাকুরের প্রসাদ যায়, এই চ্যাপ্টা রসগোল্লা যে দেখেন, ওটা হারান মাঝি মিষ্টি দোকান। হ্যাঁ হ্যাঁ, আর একটা কত দূর ওটা? সামনে যাবেন দেখবেন কালীচরণ এইখান থেকে ওইদিকে সোজা, হ্যাঁ। সামনে গিয়ে দেখবেন হারান মাঝি মিষ্টি দোকান। যাকে বলবেন সে বলবেন। হারান মাঝি মিষ্টির দোকান। ওখান থেকে কি মানে রসগোল্লা রোজ যায়? বার্থডে সকালবেলা আপনি বিকালবেলা আসেন। কেন, মানে ওটার কি স্পেশালিটি যে মানে ওটা যেহেতু হচ্ছে ওনারা অনেক পুরানো লোক। ও ওইভাবে দিয়ে এসছে, ঠাকুরকে নিবেদন মানে করা হয়, ঠাকুরকে দিয়ে অনেক পুরানো লোক। আচ্ছা, ওইভাবে চলে আসছে পুরোনো এই দিনের। দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। ওটা বললো গঙ্গার দিকে,
না এই দিক দিয়ে বললো, হারান মাঝির দোকান এখান দিয়ে যেতে বললো। আর একজন বললো না যে এই যে বলেছিলাম যে মন্দিরের পাশ দিয়ে আদি গঙ্গা বয়ে যাচ্ছে। চলো দেখি গঙ্গাটা দেখানো যায় কিনা।